পুরুষের একটা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে যে আপনি তাকে পর্দাপোশিদায় রাখবেন, পর্দাপোশিদায় রাখবেন। অন্য অন্য পুরুষ আপনার স্ত্রীর চেহারা দেখবে, এটা বরদাস্তযোগ্য নয়। কিয়ামতের দিন আপনি ধরা পড়ে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কমন হাদিস, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন। অন্য একটা হাদিস আছে, কালিলাতান কানাত আও কাসীরাতান। অল্প কিছু লোকের দায়িত্ববান হোক কিংবা বেশি কিছু লোকের দায়িত্ব হোক, তাকে যদি শরীয়ত অনুযায়ী পরিচালিত না করে, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধ পাবে না। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ আপনার অধীনে আপনার স্ত্রীকে জাআল আল্লাহু তাআলা আইদিকুম, আল্লাহ তাআলা তোমাদের অধীনে করে দিয়েছে তাদেরকে। তার অধীনস্থ ব্যক্তিদেরকে আপনাকে শরীয়ত মোতাবেক পরিচালনা করতে হবে, তাকে পর্দায় রাখতে হবে। আমাদের দেশের মানুষ আহলে হাদিস পর্দা কি জিনিস বুঝেই না, নাউযুবিল্লাহ মিন যালিক। এই এলাকার মেয়েরা তো এই যত আমবাগান ভর্তি হয়ে থাকে বিড়ি বাঁধার জন্য, পাশ দিয়ে সব মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, বিড়ি জমা দিতে যায়, তার কাছে সেজে গুজে যায়। বাড়িতেও অত পরিষ্কার হয় কিনা আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানে। তো আমরা তাদেরকে পর্দার মধ্যে রাখবো, এটা দায়িত্ব, কর্তব্য। বিখ্যাত হাদিস জানেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। ফামানিদ দায়ুস আর রাজুলুল্লাযী লা ইউবালি মান দাখালা আলাইহি। অন্য হাদিসে অন্য ভাষা শব্দ এসেছে যে পুরুষ নিজের স্ত্রীর নিকটে বা যে স্ত্রীর নিকটে অন্য পুরুষের আনাগোনাকে অপছন্দ করে না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। সুতরাং স্ত্রীকে আপনাকে কয়েকটা কাজ করতে হবে, সারসংক্ষেপ বলছি। তাকে সে হচ্ছে প্রেমের গোটা, ভালোবাসা, উভয়ের প্রেম। আল্লাহ নিজে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। দুজন প্রেমিকের, অপরিচিত দুজন মানুষের যে প্রেম সৃষ্টি হয়, পৃথিবীর কোন প্রেমিকদের মধ্যে পাবেন না। ওখানে সূত্রপাত হয়, চিঠি লেখালেখি হয়, কোলাকুলি হয়, করতে করতে প্রেম গাঢ় হয়। আর স্ত্রী প্রথম দিন থেকে আপনার এত ভালোবাসা, বাপ মা ছেড়ে চলে এলো, আপনি ছাড়া তার আর জীবন মান নাই, এত কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন এটা একমাত্র মেয়ের দেশ, সেজন্য তাকে আপনাকে ভালোবাসা দেবেন। স্ত্রীকে কোনো সময় কটু কথা বলবেন না, তাকে চেহারাতে মারবেন না, তাকে বাপ মা তুলে খোঁটা দেবেন না, তাকে এমন কথা, এমন কাজ দেবেন না যে কাজের তার ক্ষমতা নাই। সে বৌমা হোক কিংবা আপনার স্ত্রী হোক, তাকে এমন কোনো কাজ দেবেন না যে কাজের ক্ষমতা নাই। এ ব্যাপারে স্পষ্ট হাদিস এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদের সম্পর্কে বলছেন, বেশি কাজ দিলে তার ক্ষমতার বাইরে হলে তাকে সাহায্য করো, সহযোগিতা করো। স্ত্রীর কাজে আপনাকে সহযোগিতা করতে হবে, তাকে বাপ তুলে খোঁটা দিয়ে দিবেন না।